হাইবের বসে মা কইলো এ গাদা কয়দিন হইলো শাক পাতাই খাচ্ছি খালি কইলে মা চিনতে নাই। আল্লাহ রাসুল বলো বলো চলম বিলি না বাই পলো বাড়ি থয় নাই রাধা বাড়াই মাতাতে তাও চিনতে নাই। আমরা পাবনা জিলার সওয়াল পাল চোরা দে মাসুলয় সাল পলো নিয়ে যাব বিলি আনবো ভাইর থানার সওয়াল পাল ধরা তো মাসুলয় যাল মাহা খাবো আমি দিয়া দুধ কি পাও দেখলাম শিল্পী সারি দিলে মঞ্চে যাওয়া যাবে দেখলাম মঞ্চে প্রোগ্রাম আগেই নেওয়া যাবে না, শ্রোতারা এখনো ফুল মুখস্থ করে ওরে মাহা খাবো আম দিয়া দুধ গরু তো ভরা গুয়াল পাবনা জেলার সওয়াল পাল ধরা দে মাসুলয় সাল মাহা খাবো আমি দিয়া দুধ গরু তো ভরা গুয়াল। ফরিদপুরা রামিনপুর সুজানগর সাথে দই খাওয়াবো গান শুনাবো মাটি মাদুর পাইতে আতাই কুলা আর সদর ঈশ্বর দিয়াট ঘোরে বিলির পাশে শুদ্ধ বাতাস লেব নেবুক ভরে তোমার থানা আমার থানা সবার থানা মিল হয়া বর্ষালি নাই কোনো আল যাবিনি ভাই বিল হয়া মিয়া বুড়ো সওয়াল পাল প্রাচীন থেকে এহো কাল ধনে মানে পাবনা জিলা বাংলাদেশের মাথায়। ধনে মানে পাবনা জেলা বাংলাদেশের মাথায়। মাথায় যেমন কৃষকের মাথায় থাকে এবং রোদ থেকে বাঁচায় কৃষককে, তেমনি পাবনা জেলা ধন এবং মান দিয়ে সবকিছুতেই বাংলাদেশের মাথাকে রক্ষা করে, সম্মানকে রক্ষা করে চলে। কারণ ধান না থাকলে ভাত হবে না, ভাত না থাকলে পেটে আহার নাই, ভালো চলবে না রাষ্ট্র। তাছাড়া ভাত খাইতে লাগে মাছ, চলন বিল আছে আমাদের স্বাদু পানির মাছের বাংলাদেশের সবচেয়ে বড় উৎস নাটোর পাবনার এই চলন বিল। তাছাড়া লাগে কি ডাল লাগে, ডাল ছাড়া তো আমাদের খাওয়া হয় না, সেই ডাল গবেষণা ইনস্টিটিউট থেকে শুরু করে সব হলো ঈশ্বর দিতে। আর কি লাগে? বিদ্যুৎ লাগে, সেই বিদ্যুতে এক সময় এখন আমরা সয়লাভ করে দিব রৌপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দিয়ে। অর্থাৎ এই যে মানে যে পেঁয়াজ কাদায়, যে পেঁয়াজের দাম কমলে সবাই হাসে, সেই পেঁয়াজ যাবে কোথা থেকে? পাবনা থেকে যাবে। অর্থাৎ ধনে মানে পাবনা জেলা বাংলাদেশের মাথায়। শুধু তাই না, ভৌগোলিক অবস্থান থেকে আমাদের পাবনা জেলাটা একদম মধ্যমণি জেলা। উত্তরবঙ্গে কিছু তথ্য কিন্তু দেওয়া যায়। হ্যাঁ বলেন। সেগুলোর মধ্যে আসলে বলা উচিত হবে কিনা, যেহেতু আমরা একটি গানের আড্ডায় বসেছি, যেহেতু পাবনা জেলাকে নিয়ে কথা হচ্ছে, আমার মনে হলো যে কিছু একটা বলা দরকার। তো তার মধ্যে উল্লেখ্য কিছু বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে মানসিক হাসপাতাল, এটি বলা যায় যে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি মানসিক রোগীকে সুস্থ করার একটি হসপিটাল, সেটা তো আছেই। তার পাশাপাশি বাংলাদেশে মোট 11টি ক্যাডেট কলেজ রয়েছে, তার মধ্যে পাবনা একটা, 8টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সারা বাংলাদেশে, তার মধ্যে পাবনা একটা, মেডিকেল কলেজ রয়েছে সারা বাংলাদেশে সরকারি 8টা, তার মধ্যে পাবনা একটা। মানে তুমি যাইবা না পাবনা একটা দেওয়া সারা বাংলাদেশে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মোট সরকারি 49টা, তার মধ্যে পাবনা একটা। এবং এই মানে প্রধানমন্ত্রী যদি 2-3 থাকার সুযোগ হইতো, একটা পাবনার হইতো, আর রাষ্ট্রপতি তো আছে। বাংলাদেশে একমাত্র ইক্ষু গবেষণা ইনস্টিটিউট সেটা হচ্ছে পাবনার ঈশ্বরদীতে, বাংলাদেশে একমাত্র ডাল গবেষণা ইনস্টিটিউট সেটা হচ্ছে পাবনাতে, বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প সেটি পাবনাতে। তাছাড়া এগাদার বাড়ি বিখ্যাত কিছু ব্যক্তি রয়েছেন, তাদের মধ্যে মহানায়িকা সুচিত্রা সেন, তার বাড়ি পাবনাতে, এবং ভাষা সাহিত্যিক প্রমোদ চৌধুরী, তার বাড়ি পাবনার চাটমোহরে, এবং খুশি, এবং আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর এই কবিতার লেখক যিনি বন্দালী মিয়া, তার বাড়িও কিন্তু পাবনা রঘুনাথপুরে, আমার নানার বাড়ির সাথে। হ্যাঁ, আপনার নানার বাড়ির সাথে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে বাংলাদেশের মধ্যে পাবনা জেলা অন্যতম সেরা একটি উপজেলা, কারণ এইখানে রয়েছে বাংলাদেশের পরিবহনের দিকপাল শ্যামলী পরিবহন, এবং এইখানে রয়েছে হোল বাংলাদেশের মধ্যে টয়লেটিজ, তারপরে হচ্ছে আপনার যে স্কোয়ার যেই মানে ইয়াটা, ঠিক আছে, স্কোয়ার টয়লেটিস বা কি বলে, আরো ফুড অ্যান্ড বেভারেজ, এগুলো তো আছেই।
তারপরে এর পাশাপাশি রয়েছে হচ্ছে আমাদের বুলবুল কলেজ এবং জাতীয় চারা নেতার নামে আরেকটি কলেজ রয়েছে, শহীদ মনসুর আলী কলেজ, এবং রয়েছে পাবনা জেলা কলেজ, এরপরে রয়েছে পাবনা মেডিকেল কলেজ। এটা তো বলছি, তারপরে এগুলা বলছি। তো এর তাহলে কি দাঁড়ালো? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন, হল বাংলাদেশের মধ্যে 3টা, তার মধ্যে কিন্তু পাবনার ঈশ্বরদীতে একটা। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রেল জংশন সেটিও কিন্তু আমাদের ঈশ্বরদীতে। বাংলাদেশের মধ্যে 3য় বৃহত্তম সেতু সেটি লালন শাহ সেতু পাবনা এবং কুষ্টিয়ার মধ্যে, এবং বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতু হার্ডিন ব্রিজ। বিসিএস এর বয়স বাড়ানোর কথা চলতেছে, সেটিও কিন্তু বাড়াইলে কিন্তু আচ্ছা, এত কিছু আছে তারপরে এই পাবনা জেলার মানুষকে পাগল বলে কেন? তারপরে তো ফয়সাল ভাই বললেন যে বাংলাদেশের স্বাদু পানির মাছের মেইন উৎস হচ্ছে আমাদের চলন বিল, যেটি পাবনার একাংশ জুড়ে রয়েছে, এবং আমাদের পাবনা জেলার ধান, পেঁয়াজ, রসুন, দই, সন্দেশ এগুলো কিন্তু বিখ্যাত। আরেকটা কথা সবচেয়ে বড়, সেটি হচ্ছে যে তাঁত শিল্প বাংলাদেশের কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং সবচেয়ে বেশি দরকারি, তাই না ভাই? তাঁত শিল্প, অর্থাৎ লুঙ্গি, শাড়ি, গামছা এগুলা কিন্তু পাবনার মানে মাটিতেই কিন্তু তৈরি হয়। পাশাপাশি এরকম আরো অনেক কিছু রয়েছে। ওই জন্যই তো গানের ভিতরে কইছি যে পাবনা জেলার লুঙ্গি পালি চোখ বুঝে তা কিনে নাও, কোনো ভেজাল নাই। হ্যাঁ, এরকম আরো অনেক কিছু আছে। আসলে আমরা প্রধান জিনিসগুলো আমরা চলে যাবো। ধন্যবাদ। এই যে এত কথা হইলো, লাস্টে যায় আপনারা কি বুঝলেন? আমরা এটা বুঝলাম যে ধনে মানে পাবনা জেলা বাংলাদেশের কাটি দাও আবার পছন্দ। 8 মিনিট পুরো ভিডিওটা আমার কাছে সে লাগিছে, কি কব আর, কারণ আমার পাবনা জেলা নিয়ে গান আমার কাছে এত ভালো লাগিছে, বুঝছেন।